এইমাত্র আমরা যে ভিডিওটি দেখেছি সেটাকে মূলত ইন্ট্রো ভিডিও বলা হয়। অনেকেই এরকম ইন্ট্রো ভিডিও মেক করতে চান, কিন্তু আপনারা জানেন না যে ইন্ট্রো ভিডিওটি কিভাবে মেক করতে হয়। হ্যাঁ, অনেকে জানেন, বাট ইন্ট্রো ভিডিও মেক করতে হলে আমরা যদি গুগলে সার্চ করি তাহলে অনেক ক্ষেত্রেই দেখবো যে তারা বেশিরভাগ ক্ষেত্রে আফটার ইফেক্ট, সনি ভেগাস এই সফটওয়্যার গুলোর নাম বলে থাকে। কিন্তু এই সফটওয়্যার গুলো দিয়ে আমাদের ভিডিও মেক করাটা পসিবল হয়ে ওঠে না, কেননা ওই পর্যন্ত যেতে গেলে আমাদের সনি ভেগাস, আফটার ইফেক্ট এগুলো নিয়ে অনেক কাজ শিখতে হবে, অনেক অ্যাডভান্স লেভেলে যেতে হবে, তারপরেই কেবল আমরা ইন্ট্রো মেক করতে পারবো। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল লুকিং এর ইন্ট্রো বানাতে পারেন খুব সহজেই, কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। সো বেশি কথা না বেরিয়ে চলুন আজকে ডিরেক্টলি আমরা দেখে নেই কিভাবে আমরা ইন্ট্রো মেক করব। ওকে গাইস, সো ইন্ট্রো ভিডিও মেক করার জন্য আমরা যেহেতু সফটওয়্যার ইউজ করতেছি না, তার জন্য আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। আমরা যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারবো। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে টাইপ করে দিব panzoid.com। এই লিঙ্কটি আমরা ডেসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে যেতে পারেন। তো এখানে আমরা যে কোনো একটি টেমপ্লেট আমরা চুজ করতে পারবো। এখানে অনেক টেমপ্লেট আছে। এখানে যদি আপনি মোর ক্রিয়েশনে যান তাহলে আরও অনেক টেমপ্লেট দেখতে পাবেন। ইন্ট্রো, আউট্রো, এখানে অনেক সময় ইউটিউব ব্যানারটাও থাকে, দেখেন এখানে কিন্তু ইউটিউব ব্যানারও আছে, আবার এই যে আউট্রো আছে। সো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইন্ট্রো সিলেক্ট করবেন। আমি এখানে ভিডিও সুবিধার্থে আমি এখানে এই ইন্ট্রোটাই সিলেক্ট করলাম। করার পর তারপর এখানে ওপেন ইন ক্লিপ মেকার এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে আমাদের এডিটর প্যানেলটি চলে আসবে। তো এখানে দেখেন আমাদের এই ইন্ট্রোটি কেমন সেটা জানার জন্য আমরা এখান থেকে প্লে করে নিব। প্লে করার জন্য আমাদের এই আই বাটনে প্রেস করতে হবে। প্রেস করার পর আমাদের প্লে করতে হবে। সো আমি এখানে প্লে করে দিলাম। সো দেখেন আমাদের ইন্ট্রোটা কি টাইপের হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেরেছি। এখন আমাদের এখানে যে নেম অপশনটি আছে অথবা যে নেম লেখাটি আছে আমাদের এটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে এটা আমরা রিমুভ করে তারপর আমাদের যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নামটি আমরা দিয়ে দিব, অথবা আমরা যে কোনো একটি নাম দিয়ে দিব। আপনারা যেই টাইপের ইন্ট্রো বানাতে চাচ্ছেন অথবা যেই নামের ইন্ট্রো বানাতে চাচ্ছেন সেই নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। সো সেটা দেওয়ার জন্য আমাদের এখানে দেখেন এই অবজেক্টস নামের এই টুলসটি পাবো। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ পাবেন। তো এখানে আপনারা দেখবেন যে কোথায় টেক্সট ফরম্যাটটি আছে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট লেখা আছে। অনেক সময় এক একটা ইন্ট্রোতে এক এক রকম এক এক জায়গায় টেক্সটগুলো থাকে। সো আমরা এখান থেকে টেক্সট আমরা সবসময় যে ইন্ট্রোটাই সিলেক্ট করবো সেখানে টেক্সট নামের এগুলো খুঁজতে থাকবো, অপশনগুলো খুঁজতে থাকবো। সো আমরা এখানে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেমের পরিবর্তে আমি দিব টেকনো হার্ট সলিউশন। ওকে, তারপর আমরা এন্টার বাটনে হিট করব। হিট করার পর আবার এই যে নিচে আরও একটি টেক্সট আছে, এটা হচ্ছে ডাবল লেয়ারে নেওয়া, যার কারণে এটা দেওয়া। তো আমরা এখানেও আমরা টেকনো হার্ট সলিউশন দিয়ে দেবো। এখানে ওনারা ডাবল টেক্সট ইউজ করছে তাই আমাদের ডাবল দেওয়া লাগতেছে, টেকনো হার্ট সলিউশন। ওকে, তারপর আমরা আবারও এন্টার বাটনে হিট করব। হিট করার পর আমরা এখন প্লে করে দেখব যে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি কেমন হয়েছে। সো আমরা এখন প্লে করে দেখি। এখানে দেখেন আমাদের কিন্তু এই লেখাটা অনেক বড় হওয়ার কারণে আমাদের এই লেখাটা কিন্তু আর দেখা যাচ্ছে না। সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই সাইজটা চেঞ্জ করতে পারি। এখানে 20 আছে, এখানে দেখেন আপনারা নিশ্চয়ই নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সাইজ 20 আছে। আমরা এখানে 15 করে দিই। 15 করে এন্টার বাটনে হিট করব। হ্যাঁ, তারপর আমরা আবারও উপরেরটাও সেম একইভাবে এখানে 15 করব। 15 করে এন্টার বাটনে হিট করব। না, এখনো হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে 10 করে একটু দেখি। 10 করে এন্টার বাটনে হিট, দেন আবারও এখানে 10 করে এন্টার বাটনে হিট করব। হ্যাঁ, এখন আমি আশা করি যে এটা দেখা যাবে। আমরা এখান থেকে চাইলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখানে অনেক ফন্ট আছে। সো আমি ডিফল্টভাবে এই ফন্টটাই রাখলাম। আপনারা চাইলে আবার থিকনেসটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সো এখানে যেটা 6 যেটা ছিল সেটাই আমি দিচ্ছি। সো এখানে আপনারা অনেক অপশন, এগুলো আপনারা নিজেরা ঘাটিয়ে দেখবেন। এটা রোটেটটা কী টাইপের হবে, কেমন রোটেট হবে, কালারটা কী হবে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটা আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন, তাহলে আমি আশা করি যে এটা পারবেন। এটা খুবই সোজা, আমি জাস্ট এখানে পরিচিতই করাতে এসেছি। সো দেখেন এখানে আমরা এখন আবার প্লে করে দেখবো যে আমাদের সাইজটা ঠিক আছে কিনা। তো আমরা আবারও একটু প্লে করি।
হ্যাঁ, সো আমরা এখানে দেখলাম যে আমাদের টেমপ্লেটটা এখন ঠিক আছে। তো এখন এটা আমাদের ডাউনলোড করতে হবে, কারণ ডাউনলোড না করলে তো আমরা এটা আর ইউজ করতে পারবো না, তাই না? তো ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন মুডটা কী টাইপের হবে এবং ফরম্যাটটা কী টাইপের হবে সেটা দেখা যাবে এখানে। সো আমরা এখানে ব্যালেন্স না দিয়ে এখানে আমি গুড দিলাম অথবা এক্সট্রিম কোয়ালিটি এটা দিতে পারি। সো আমি এখানে আমরা সবসময় এক্সট্রিম কোয়ালিটি অথবা গুড কোয়ালিটি দিয়েই আমরা মুডটা দিব। দেওয়ার পরে এখানে ফরম্যাটটা দিয়ে দেবো। এখানে দুই টাইপের ফরম্যাট আছে, WEBM এবং MKV। ভবিষ্যতে হয়তো তারা আরও অনেক ফরম্যাট আনতে পারে, যার কারণে তারা এই ফরম্যাট অপশনটি রেখেছে। সো যাই হোক, এখন যে দুটি ফরম্যাট আছে আমাদের এটা দিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে .mkv এই ফরম্যাটটা চুজ করব। চুজ করার পর তারপর এখানে আমরা স্টার্ট ভিডিও রেন্ডার এটাতে ক্লিক করব। তারপর অ্যালাউতে ক্লিক করে দিব। এখানে আসলে রেন্ডার হতে বেশি টাইম লাগে না, সফটওয়্যারের চাইতে অনেক সহজই হয় এবং অনেক তাড়াতাড়ি হয়। সো দেখেন এখানে আমাদের রেন্ডার হয়ে গিয়েছে। এখন যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোড ইউর ভিডিও এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটা প্লে করে দেখতে পারি। সো আমরা ডাবল ক্লিক করে প্লে করলাম। সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি উইদাউট এনি ওয়াটারমার্কে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি হয়ে গিয়েছে এবং খুবই অল্প সময়। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবগুলো টেমপ্লেটটা আসলে এইভাবেই এডিট করতে হয়। আপনারা যে কোনো জায়গা থেকে জাস্ট আপনারা টেক্সটগুলো খুঁজে সেখানে জাস্ট সিম্পলি টেক্সটটা চেঞ্জ করে দিবেন, তাহলেই আপনার ইন্ট্রো টেমপ্লেটটি ক্রিয়েট হয়ে যাবে। সো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয়। এটা আপনারা জানেন যে একটা ভিডিও মেক করতে অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক কিছু রিসার্চ করে তারপর মেক করতে হয়। কিন্তু কষ্টটা তখনই লাগে যখন আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না অথবা কমেন্টে আপনাদের মন্তব্যটা জানান না। যাই হোক, আজ ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।